আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্কভি হসপিটাল এবং CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে। রামাদানের প্রত্যুষে আমরা নিজেদেরকে যেমন শক্তিমান, বলশালী মনে করি, সূর্য হেলে পড়বার সাথে সাথে আমরা নিজেদের মধ্যে এক ধরনের দুর্বলতা বোধ করতে থাকি। আমরা কিছুটা অস্বস্তিও বোধ করি এবং সেই সময় আমরা ভারী ভারী বড় বড় কাজ না করবার চেষ্টা করি। আমাদের মনে হয় যেন রামাদান আমাদেরকে শারীরিক দিক থেকে অসুস্থ করে তুলছে, অথচ বাস্তবতা হলো রামাদান সুস্থতার একটা অনেক বড় নিয়ামত। আমরা এই কারণে কথা বলবার জন্য আমাদের বিষয় ঠিক করেছি শারীরিক সুস্থতা ও রামাদান। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ওষুধবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব AK লুৎফুল কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই শারীরিক সুস্থতা ও রামাদান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, চারপাশ থেকে যা দেখছি তাতে মনে হয়েছে যে রামাদান শুরু হওয়ার সাথে সাথে আমরা বড় বড় কাজগুলো আলাদা করে রাখি, যে এটা দিনের বেলা করা যাবে না, কারণ দিনের বেলা কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাব। এবং রামাদানকে আমরা ট্রিট করি এভাবে যে আমরা অফিসে কাজ করি বা অন্য যে জায়গায় কাজ করি সে জায়গায় আমরা কাজগুলোকে কমিয়ে আনতে চাই। এবং আমরা কেউ কেউ রামাদান উপলক্ষে বিশেষ কাজ করবার জন্য আলাদা প্ল্যানও রাখি, সেখানে আমরা ভারী কাজ, বড় কাজগুলোকে দূরে সরিয়ে রাখতে চাই। হ্যাঁ, এটা একটা হয়তো বিষয় থাকতে পারে যে আমরা শারীরিক দিক থেকে যেহেতু খাবার গ্রহণ করি না, কিন্তু এইটা কোনো ক্রমেই না যে রামাদান আমাদেরকে শারীরিক দিক থেকে অসুস্থ করে। কারণ আমরা রাসূলুল্লাহ ইসলামের সাহাবীদের জীবন দেখি যে তারা বড় বড় যুদ্ধগুলো রামাদানে করেছে। সেজন্য আমাদের মনে প্রশ্ন জাগে, রামাদানকে আসলে সুস্থতার বাহক নাকি অসুস্থতার নিয়ামক? কথা বলার জন্য আমরা শুতে যেতে চাই আমাদের আজকের অতিথি, ওষুধ প্রযুক্তি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব AK লুৎফুল কবির। জানতে চাইবো যে রামাদান কি আসলে আমাদেরকে অসুস্থ করে দেয় কিনা, বা আসলে রামাদানের আলাদা করে কোনো উপকারিতা আছে কিনা যেটা আমরা অসুস্থতার বিপক্ষে দাঁড় করাতে পারি বা বলতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। এটা চমৎকার বিষয় আজকে আপনি তুলে ধরেছেন। পবিত্র মাহে রমজানে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে পার করছি, বেশ কয়েকটি রোজা আমরা রেখেছি ইতিমধ্যে। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আগের চাইতে আমি সুস্থ বোধ করছি, আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নেই। এখন আপনি যে প্রসঙ্গটি এনেছেন, আল কোরআনে এই রমজান শুধু আমাদের জন্যই নয়, আমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য কিন্তু রোজাটাকে ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং তারপর থেকে রোজা চলছে। তো এমনটি কখনো শোনা যায়নি, আমার ব্যক্তিগত অভিমত, যে রোজা রেখে অসুস্থ হয়ে গিয়েছেন, রোজা রেখে হসপিটালাইজড হয়েছেন, যদি না অন্য কোনো অসুস্থতা তার আগের থেকে থাকে, সেটা ভিন্ন জিনিস। তো রোজা আমাদের শুধু আত্মিক পরিশুদ্ধি ঘটায় না, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই রোজার শারীরিক উপকারিতা নিয়ে অনেকগুলি আর্টিকেল, অনেকগুলি প্রবন্ধ আমি গত কয়েকদিন ধরে পড়ছিলাম। একটি সর্বশেষ আর্টিকেলের যদি আমি রেফারেন্স দিই আপনাকে, যে এই শারীরিক উপকারিতার একটা বিষয় হচ্ছে মেটাবলিক সুইচিং, যেটাকে ইংরেজি বাংলা করলে দাঁড়ায় বিপাক ক্রিয়াজনিত পরিবর্তন। সেটা আমি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা সারা বছর ধরে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল, ভিটামিন, ফ্যাট, নানান জাতীয় খাবার আমরা গ্রহণ করছি। এই খাবারগুলি আস্তে আস্তে আমাদের শরীরে ঢুকছে, এবং বিশেষ করে আমাদের খাবারের অধিকাংশই কিন্তু শর্করা জাতীয় খাদ্য, আপনি জানেন। এই শর্করাগুলি শরীরের মধ্যে আস্তে আস্তে জমতে জমতে ভুঁড়ির নিচে দেখবেন চর্বি জমে, আমরাকে ভুঁড়ি বলে থাকি, যেটাকে ম্যাদ বা চর্বি বলে থাকি, সেটা জমা হতে থাকে। এবং একটা কমন ডিজিজ বা রোগ, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটে এই শর্করাগুলি জমতে জমতে গ্লাইকোজেন হিসাবে স্টোরড হয়, জমা হতে থাকে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এক মাস রোজা রাখার জন্য যে 12 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকছি বা পানাহার থেকে বিরত থাকছি, এর উপকারিতাটা কি হচ্ছে? এর উপকারিতাটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড শর্করা আসছে সেটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। এই গ্লুকোজগুলোকে ব্রেকডাউন করবার জন্য আমাদের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হচ্ছে। তা ইনসুলিনের উপরে একটা লম্বা সময় কিন্তু চাপ কম পড়ছে। অর্থাৎ এই যে 12 থেকে 15 ঘন্টা আমরা না খেয়ে থাকছি বা ফাস্টিং থাকছি, তখন ইনসুলিন তার সেন্সিটিভিটি বেড়ে যায়। এতে করে যখন নাকি এই সময় অভুক্ত থাকছি, তাহলে আমাদের এই সময়ে কাজ করবার জন্য শক্তির প্রয়োজন না, শরীরকে মানে কর্মক্ষম রাখবার জন্য শক্তিটা কোত্থেকে আসছে? শক্তিটা আসছে ওই যে জমাকৃত চর্বি অথবা লিভারে সঞ্চিত গ্লাইকোজেন, সেগুলি ফসফোরাইলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেঙে কিটোন বডি তৈরি করে।
আর এই কেটোন বডিগুলি পরবর্তীতে মস্তিষ্কে আমাদেরকে শক্তির যোগান দেয়, অর্থাৎ শক্তি সরবরাহ করে। একইভাবে এই ইনসুলিনের উপরে তার চাপটা কমে যায়, এতে করে ইনসুলিন তার সেন্সিটিভিটি বেড়ে যায় এবং প্রদাহটা কমে যায় শরীরে। আলটিমেটলি শরীর কিন্তু উপকৃত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ দীর্ঘ সময় ফাস্টিং থাকবার বা পানাহার থেকে বিরত থাকবার যে প্রক্রিয়াটা, এবং এই সময়ে ইনসুলিন তার কর্মক্ষমতা বেড়ে যাচ্ছে, একই সাথে ওই যে সঞ্চিত ফ্যাটি লিভারগুলি ভেঙে ভেঙে আমাদের শক্তির উৎস তৈরি হচ্ছে, অর্থাৎ শক্তি লাভ করছে। এই প্রক্রিয়াটাকেই মেটাবলিক সুইচিং বলা হচ্ছে। ওখানে একটা বিষয় কি হচ্ছে এরকম যে যেই ফ্যাটটা লিভার হলে ফ্যাটি লিভার হওয়ার কথা ছিল ক্ষতিকর, এখন এটা কি উপকারের দিকে যাচ্ছে? হ্যাঁ, আমি তো সেটাই মিন করছি। এই যে ফ্যাটের যে লিভারগুলি, লিভারের যে ফ্যাটগুলো গ্লাইকোজেন, এটাকে গ্লাইকোজেনটা স্টোরড গ্লাইকোজেন বা সঞ্চিত গ্লাইকোজেন হিসেবে জমা হচ্ছে, এটাকে আমরা ফ্যাটি লিভার ডিজিজ বলছি। এটা যখন আমি লম্বা সময় ফাস্টিং থাকছি কিংবা না খেয়ে থাকছি, তখন তো শরীরের শক্তির প্রয়োজন। এই শক্তিটা তখন এই প্রক্রিয়াটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়, অর্থাৎ ফসফোরাইলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে সে তখন এই গ্লুকোজে কনভার্ট হচ্ছে। গ্লুকোজ তখন আমাকে এটিপি দিচ্ছে, এটিপি মানে হচ্ছে এনার্জি, আমরা যেটাকে শক্তি বলছি। এই শক্তিটা কি করছে? এই শক্তিটা আমাকে ব্রেইনের শক্তির সাপ্লাই দিচ্ছে। আমাদের মাংসপেশিগুলোকে কর্মক্ষম করবার জন্য যে আমরা হাঁটাচলা করছি, সেই শক্তি কোথায় পাচ্ছি? না খেয়ে থাকছি। এইটা কিন্তু ওখান থেকে আসছে। এতে করে এই জাতীয় অসুখ যাদের আছে তার তো ভালো হচ্ছেই, তাহলে আপনি যেটা বলছেন যে রোজায় আমাকে অসুস্থ করে তুলছে, সেটা তো হওয়ার কোনো কারণ নেই। বরং কিছু অসুখ, ইভেন ডায়াবেটিসের ক্ষেত্রেও, যদি আমি অন্য ডায়াবেটিস না বলি, যেমন টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আমরা বলে থাকি, তাহলে ইনসুলিন তো ক্রমাগত যখন ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ছে ইনসুলিন সিক্রেশন হচ্ছে, ব্লাড আসছে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। তাহলে ইনসুলিনের একটা লিমিটেশন আছে না? প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে প্যানক্রিয়াসের যে সেলগুলি, সেই সেলগুলি তো একটা সময়ে সে আর পারছে না, অপারগ হয়ে যাচ্ছে। কত ইনসুলিন সে সাপ্লাই দেবে? তো এই জন্যই কিন্তু এই যে 11 মাস ব্যাপী শর্করা আসবার ফলে গ্লুকোজগুলিকে কন্ট্রোল করতে করতে হিমশিম খাচ্ছে ইনসুলিন। তখন এই যে লম্বা একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সর্বোত্তম মাস আমরা বলে থাকি রমজানের সিয়াম পালনের মধ্য দিয়ে, তখন কিন্তু ইনসুলিনের সেন্সিটিভিটি লেভেল বেড়ে যায়, অর্থাৎ তখন সে পূর্ণোদ্যমে কাজ করবার আরও বেশি সুযোগ পায়। ইনসুলিনের চাপটা কমে যায়, ইনসুলিনের উপরে যে মানে প্রেশারটা সেটা কমে যায়, তখন কিন্তু সে আরও ভালোভাবে কাজ করতে পারে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু উপকৃত। অনেক ধন্যবাদ একে লুৎফুল কবির, চমৎকার আপনি বলছিলেন। সুপ্রিয় দর্শক, আসলেই আমরা এইভাবে যদি ভেবে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান ধর্মীয় কারণে অবশ্যই দিয়েছেন, কিন্তু এর নেপথ্যেও চিকিৎসা বিজ্ঞান যে আবিষ্কার করেছে, আমরা আরও কী কী উপকার লাভ করি শুনে বিস্মিত হতে হয়। আমরা নিশ্চয়ই আরও শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমান প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, ANFL প্রপার্টিস, পার্ক ভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। আমরা শুনছিলাম একে লুৎফুল কবির কাছ থেকে আজকে, যিনি তরুণ ওষুধবিদ। উনি বলছিলেন যে ইনসুলিনের উপর চাপ কমিয়ে রমাদান আমাদের উপকার করে, এবং যে ফ্যাটি লিভার নিয়ে আমরা নানাভাবে চিন্তিত, বিপর্যস্ত এবং কেউ কেউ বিধ্বস্ত, সেটাও মানে একদম চমৎকার প্রক্রিয়ায়, স্বয়ংক্রিয় প্রক্রিয়া আমাদেরকে উপকারের দিকে নিয়ে যাচ্ছে রমাদান। এ তো গেল বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের কথা। আমরা যেতে চাই আজকে আল কোরআন এবং আল হাদিসের কাছে। ডক্টর রেজাউল হোসেন আমাদের সাথে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবন যদি আমরা পর্যালোচনা করি এবং কোরআনকেও যদি দেখি, আসলে বিজ্ঞানকে আমরা কীভাবে বুঝাবার চেষ্টা করবো বা বুঝবার চেষ্টা করবো কোরআন হাদিস দিয়ে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রফেসর লুৎফুল কবির যে চমৎকার বলছিলেন, আমি বিস্মিত হচ্ছিলাম যে আমরা তো রমাদানের যে তাজকিয়া, আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আমরা জানি, ধর্মীয় দিক যেটা আপনি বললেন, এই বিষয়ে আমরা আলোচনা করি, এই বিষয়ে আমরা সবাই ওয়াকিফাল, এবং এই নিয়ে আমাদের যারা ইসলামী আলোচক আছেন আমরা করে থাকি। কিন্তু এটার যে একটা সায়েন্টিফিক যে একটা রিসার্চ এবং সেটার যে বেনিফিট হওয়ার, উপকার লাভ করার যে বিষয়, সেটা এখন জানলাম। আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে মনে পড়ে এলো কোরআনের সেই আয়াতটির কথা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এখানে ইশারা দিয়েছেন, বলে দিয়েছেন, সেটা গবেষণা এখন শুনে বিস্মিত হলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন তাসুমু, যদি তোমরা রোজাটা রাখো, খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন। এখানে এই সারের ব্যাপারগুলো চলে আসছে, যেটা এতক্ষণ তিনি গবেষণার যে বরাত দিয়ে, রেফারেন্স দিয়ে আলোচনা করছিলেন, যে যদি তোমরা জানো।
এখানে ইন সব মানে ব্যবহৃত হয়েছে ফর কন্ডিশনাল, ইনে সত্যিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ যে যদি তোমরা জানো তাহলে রোজাই কিন্তু কল্যাণকর। এই যে খাইরিয়াতটি, এটা শুধু আত্মিক পরিশুদ্ধতার দিকেই নয়, এটা যে শারীরিক যে কল্যাণকর দিক, আল্লাহ তাআলা সেই কথাটি এখানে বলেছেন। অর্থাৎ এই যে খয়রুল লাকুম, এটা একটা কম্প্রিহেন্সিভ একটা বিষয়, একটা ব্যাপকার্থে ব্যবহৃত আল্লাহ তাআলা করেছেন। কারণ আপনি জানেন মোহতারাম, যে কোরআন আল্লাহ তাআলা এমন এমন শব্দ ব্যবহার করেছেন, শব্দ চয়ন করেছেন, প্রত্যেকটা শব্দের উপরে একটা কিতাব হতে পারে। এমন গবেষণা, এমন নিগূঢ় তথ্য, এমন রিসার্চ, এই জন্যই তো কোরআন আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কোরআনের এই বিষয়গুলি নিয়ে তোমরা গবেষণা করবে না? তাহলে আল্লাহ তাআলা বলেছেন খয়রুল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সূত্র ধরে চমৎকার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশুদ্ধ বর্ণনা এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আর যাকাতুল জাসাদ আস-সাওম, শরীরের যাকাত হলো এই রোজা। দেখুন জাকাতটা কি? জাকাত হলো যে আমি বছরান্তে আমার যে সম্পদের একটা অংশ আমাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। মানে এই অংশটা আমার না, এই অংশটা অন্যের, এই অংশটাকে তাকে তারটা দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন এই যে সারা বছর আমরা যে রোজা মানে আমরা না মানে করলাম, আমরা খেলাম, রোজার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিলেন, আমরা খেতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা এই জন্য জাকাত যে বাকি 11 মাস এই যে খেয়ে থাকলাম, এই একটি মাস, এই মাসটি আমি ফিল করব না খেলে কি হয়। না খাওয়ার যে একটা ওই যে শাহরুল মুওয়াসার যেটা বলা হচ্ছে হাদিসে, এইটার যে ফিলিং, উপলব্ধিটা আমি একটি মাস নিব। সুতরাং এটা বাকি 11 মাস যে আমি পেট পুরে খেলাম, এবং সত্যিকার অর্থে এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই যে রমাদানেও কিন্তু আমরা অনেকে বেশি পেট পুরে ইফতার, পেট পুরে অনেক বেশি ভুরিভোজ আমরা করার একটা প্রবৃত্তি আমাদের মধ্যে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন যে মুমিন এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন যে যারা পৃথিবীতে ভুরিভোজ করবে, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষা বলছেন, যারা এই যেমন ইফতার এবং সাহারিতে আমরা অনেক বেশি ভুরিভোজ, অনেক আইটেম, বাফেট 100 আইটেম নিয়ে বসে থাকি এবং ইচ্ছা মতো খাই, সারাদিন না খেয়ে যেন ওই সময়টাকে আমরা পুষিয়ে নেই, এই যে একটা প্রবণতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি দুনিয়াতে ভুরিভোজ করে, আখেরাতে, ইবনে মাজার রেফারেন্সের হাদিস আমি বলছি, আখেরাতে আল্লাহ তাআলা তাকে ক্ষুধার্ত রাখবেন। সুতরাং এই যে বেশি বেশি ভুরিভোজ করা, এটা 11 মাস যে আমরা করে চলেছি, এই একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিচ্ছেন যেন আমরা ওই ফিলটা নিতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হলো শরীরের জন্য যাকাত। এখানে একটা বিষয় হতে পারে কিনা মোহতারাম, সেটা হলো আমরা জানি যে যাকাতের একটা প্রসিদ্ধ অর্থ দুইটা, পবিত্রতা, পরিশুদ্ধি এবং বৃদ্ধি। তো যেটা হয় এটা হয় কিনা যে যেহেতু এই রামাদানের মাধ্যমে, আমি স্যারের কথার প্রেক্ষিতে বলছি, আমরা আসলে একরকম ইনার পবিত্রতা লাভ করি অবশ্যই, এবং স্বাস্থ্যগত দিক থেকে আমাদের একটা প্রবৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত বলতে পারেন। অবশ্যই। কারণ দেখুন, গবেষণা আমি একটা আর্টিকেল স্যারের মতোই পড়ে দেখলাম, অবাক হলাম। সেখানে মৌলিক 7টা শারীরিক উপকারের কথা এই গবেষণা আসছে, তার মধ্যে একটি সবাই চায়, সেটা হলো তারুণ্য ধরে রাখা। এই যে ফাস্টিংয়ের কারণে এই যে একটি মাস যে আমরা পানাহার থেকে বিরত থাকলাম, এতে করে শরীর কিন্তু দুর্বল হয় না, বরং গবেষণায় মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান নাকি বলছে যে এটা নাকি তারুণ্য ধরে রাখে, দীর্ঘায়ু লাভ করা। আল্লাহু আকবার। তাহলে দেখুন, তারুণ্য লাভ করা এটা কে না চায়, দীর্ঘায়ু কে না চায়? তা রোজা সেই ফাস্টিং সেই বেনিফিট দিচ্ছে। তারপর বলছে যে এই যে আমরা সারা বছর ভুরিভোজের কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করলেন, সেই ভুরিভোজের কারণে আমাদের কি হয়, চর্বি, ফ্যাটি, যেটা স্যারও বললেন যে এই ফ্যাটি থেকে, মানে বাল্কি হওয়া থেকে, এই যে চর্বি থেকে মুক্ত থাকা, অতিরিক্ত বাল্কি হওয়া থেকে মুক্ত থাকার জন্য ওয়েট লুজ হওয়া, এটা কিন্তু ক্ষতিকর না, এটা বরং উপকার। আমরা সবাই এত বেশি ভুরিভোজ করে আমরা বেশি ফ্যাটি হয়ে পড়ি, যে কারণে বিভিন্ন রকমের অসুস্থতা আমাদের হয়ে যায়। তাহলে এরকম অনেকগুলো বিষয় এখানে এসেছে, তো আমি সময়ের কারণে বলছি না। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথায় চলে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে
সুস্থ থাকা, ফিট থাকা, এটা কিন্তু ইসলাম সবসময় আমাদেরকে এনকারেজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো লাইফস্টাইলটা কিন্তু এরকমভাবে সাজানো ছিল, এত চমৎকারভাবে সাজানো গোছানো, ওয়েল ডিজাইন, যে সেখানে অসুস্থতা তো দূরের কথা, আমাদের কোনো ধরনের রোগ ব্যাধি আমাদেরকে আসতে পারবে না। কারণ ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এটাই ইসলাম চায়, এটাই হচ্ছে সুন্নাহ চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই যে লাইফস্টাইলটা, আপনি দৈনন্দিন জীবনটা আপনি দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনি রাত্রিতে জেগে থাকতেন না। এশার আগে মা নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল ইশা ও সামার বাদাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে কখনো ঘুমাতেন না, এশার পরে ঘুমিয়ে যেতেন, এবং এশার পরে কথাবার্তা দুনিয়াবি বিভিন্ন রকমের প্রোগ্রাম তিনি করতেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের রাতের শেষ ভাগে উঠে যেতেন, সুবে সাদিক পর্যন্ত তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তারপর ফজর হতো, ফজরের সালাত আদায় করতেন। ফজর সালাতের পর কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি দোয়ার ব্যস্ত হয়ে যেতেন যতক্ষণ না তুলুল ফজর, মানে সূর্য উদয় না হয়। সূর্য উদয় হয়ে গেল, আবার তিনি বিভিন্ন রকমের নফল নামাজ আদায় করতেন। তারপর তিনি বেরিয়ে পড়তেন, যেটা আমরা মর্নিং ওয়াক বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্নিং ওয়াক শুধুমাত্র মর্নিং ওয়াক স্বাস্থ্যের জন্য না, তিনি অসুস্থকে দেখতে যেতেন, কে কে রোগাগ্রস্ত আছে তাদেরকে দেখতে যেতেন, বাগানে যেতেন একদম পরিশুদ্ধ বিশুদ্ধ বাতাস খাওয়ার জন্য। তাহলে দেখুন এই যে সকালটা কত চমৎকারভাবে শুরু হলো। এবং আর্লি মর্নিং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রেকফাস্ট গ্রহণ করতেন। আমরা খুব, এবং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানে উল্লেখ্য মোহতারাম, প্রত্যেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিমিত খাবার খেতেন তিনি, এবং পরিমিত আহারের কথা সবসময়। রমাদানটা সেই সময়ের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। এখন আমাদের এই ইফতার এবং সাহারিতে যদি আমরা অপরিমিত, মানে যেটা ভারসাম্যহীন বলগাহীনভাবে যদি খেয়ে যাই, তাহলে তো আর আমাদের যে মূল ফিলসফি রমাদানের সেটা তো আর অর্জিত করলো। অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার আপনি বলছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাসূলের জীবন থেকে। আসলে আল কোরআন আল হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করছে, জানাচ্ছে যে আমরা রমাদানকে শুধু ধর্মীয় কাজ হিসেবে অবশ্যই পালন করব, কিন্তু পাশাপাশি এটা কখনোই ভাববো না যে এটা আমাদের দুর্বলতার কারণ বা অসুস্থতার কারণ। আমরা একটু যেতে চাই আবার একে লুথুল করে আপনার কাছে জানতে চাই যে তাহলে আমাদের এই যে সহজত একটা প্রবণতা, প্রবৃত্তি রয়েছে যে আমরা ভাবছি যে রমাদানে আমরা আসলে একটু দুর্বল হয়ে যাব, এইরকম ব্যাপারটা যে হয়, একটু বিজ্ঞান কি বলছে ভালো করে আমাদের যদি বুঝাতেন যে আসলে ব্যাপারটা এরকম না, বা কেমন ব্যাপারটা। আগে আমি বলছিলাম আমাদের আলোচক, বিজ্ঞ আলোচক, তিনিও কোরআন হাদিসের আলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন বিষয়গুলি। আমরা যদি এই 11টা মাস আর যদি রমজান মাস, এই দুটার যদি একটা কম্পারেটিভ ডিসকাশন বা তুলনামূলক পর্যালোচনা করি, তাহলে অনেক কিছু এখান থেকে চলে আসবে। কারণ সারা বছর ব্যাপী আমরা খেয়ে খেয়ে শরীরটাকে, মানে শরীরে এত বেশি শরীরটাকে টর্চার করছি, তো একটা মাস যে আল্লাহ তাআলা সিয়াম পালন করবার সুযোগ দিয়েছেন, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা অনেককে ঠুনকু অজুহাত দেখাই, গ্যাস্ট্রিকের সমস্যা, অসুস্থ, এটা সেটা বলে রোজা পালন থেকে বিরত থাকি। আসলে তো সেটা হওয়া উচিত নয়। কারণ যদি আপনি বুঝেন, যে যেটি উনি বললেন কোরআনের আয়াত দিয়ে, ইনকুনতুম তাআলামুন, যদি আমরা সেটা আমরা বুঝতে পারি। এখন বুঝার জন্য তো আমার অনেক মাধ্যম আছে, অনেক গবেষণা আছে। এখন লেটেস্ট চিকিৎসা বিজ্ঞান অনেক তথ্য নিয়ে আসছে। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আয়াত দিয়েছেন, সেটা এখন তো পর্যালোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে। এবং একদল লোক যে একদল লোকরা যে বলতে চায় যে ক্ষুধা সহ্য করতে পারি না, এটা তো মনে হয় ঠিক কথা না। ক্ষুধা, এখন এই যে এই বিষয়টাই ধরেন মুসলমানদের জন্য যেটা সিয়াম আল্লাহ তাআলা বলেছেন, অন্য ধর্মাবলম্বীদের জন্য কিন্তু নানান নামে এই ফাস্টিং আছে। আপনি জানেন খ্রিস্টানরা এটাকে ফাস্টিং বলছে, এবং যারা কোনো ধর্ম মানে না তাদের একটা পদ্ধতি আছে। হিন্দু, বৌদ্ধ তারা এটাকে উপবাস বলছে। এমনকি যারা এই রাস্তায় না খেয়ে থাকে অনশনকারী, তারা অনশন বলছে। তো নানান নামে কিন্তু এটা হচ্ছে। এখন এই যে ফাস্টিংটা, বিশেষ করে আপনি খুব ভালো করেই জানেন যে এটা নিয়ে এই ফাস্টিংয়ের সাথে আরেকটা টার্ম অটোফেজি আছে, যদিও এটা অন্য সময় ডিসকাস করা যাবে। 2016 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে নন মুসলিমদের মধ্যে এই ফাস্টিং বা রোজা রাখবার প্রবণতাটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। মানে ধর্মীয় বা অধর্মীয় যে নামেই হোক, এটা ধর্মের ব্যাপার না। তাদের কথা হচ্ছে যে দীর্ঘ সময় না খেয়ে থাকবার, পানাহার থেকে বিরত থাকবার যে উপকারিতাটা, শারীরিক উপকারিতাটা, তারা সেটার থেকে বঞ্চিত হতে চায় না, যে কারণে কিন্তু তারা আজকে ফাস্টিংয়ের দিকে ঝুঁকছে। অনেক ধন্যবাদ মোহতারাম। যেতে চাই আপনার কাছে একটু শুনতে চাই, এই যে আসলে তো না খেয়ে থাকা কষ্টকে রমাদান পালন না করবার অজুহাত করা উচিত না, যদি কেউ করে, পরিণতি সম্পর্কে ইসলাম কি বলে একটু? এটা তো হারাম। একজন প্রাপ্তবয়স্ক মুসলমান, তাকে অবশ্যই রমাদানের সিয়াম পালন করতে হবে। যদি আল্লাহ তাআলা সেখানে ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর,
কেউ যদি সফরে থাকে, অসুস্থ থাকে, সেটার ব্যত্যয় ছাড়া বাকি সবাই রোজা রাখতে বাধ্য। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, সে অবশ্যই যেন রোজা রাখে। এর কোনো বিকল্প পদ্ধতি নাই, কারণ যদি কেউ ইচ্ছে করে রোজা ভেঙে ফেলে, আমরা জানি শারিয়া কি দিয়েছে, তাকে কাদা এবং কাফারা তাকে আদায় করতে হবে। এটা মানে খুবই অত্যন্ত কষ্টকর। এটার এতটা কঠিন কেন? কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা এই যে টানা 60টি রোজা প্লাস 60 জন মিসকিনকে খাওয়ানো, একটু মনে হবে যেন এটা একটু হার্ড, কঠিন, কিন্তু কেন করেছেন? এই জন্য যে কেউ একজন যেন রোজা থেকে কোনোভাবে যেন বিরত না থাকে, রোজা তাকে রাখতেই হবে, ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, ইম্পর্টেন্সটার জন্য। এই জন্য এই আল্লাহ তাআলা এইভাবে করে, শরিয়া এইভাবে করে আমাকে বলেছে। এবার আসুন যে রোজায় যে আমাদের যে উপকার এবং এই যে সুস্থতার যে বিষয়টা, আমরা বলবো যে অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু এখানে খায়রিয়াত রেখেছেন, আমাদের অবশ্যই কল্যাণ আছে, কিন্তু আমরা এই রোজাকে যেন অকল্যাণ না করে ফেলি, এই কথাটি, মেসেজটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দিতে চাই যে রোজাতে আমরা সাহারি এবং ইফতারে আমাদের এমনভাবে ডিসিপ্লিন হওয়া দরকার, এমনভাবে খাবার দাবারে সচেতন হওয়া দরকার, যে কারণে দেখা যায় অনেকে হয়তো বলবে যে রোজাতে তো ঠিকই তো আমি রাখছি, কিন্তু আবার তো অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু আমি যদি আনহেলদি খাবার খাই, আমি যদি রোজার মধ্যে ভুরিভোজ করে ফেলি, যেটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে বললাম, এই ব্যাপারগুলোতে আমাদেরকে সতর্ক থাকা দরকার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চমৎকারভাবে বলেছেন রোজার ব্যাপারে যে আস-সাওমু জুন্নাহ, আমরা সবাই এটাকে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা দিই, অবশ্যই এটা আধ্যাত্মিক চমৎকার ব্যাখ্যা আছে। রোজা ঢাল স্বরূপ, অবশ্যই ঢাল, এটা আমাদের সকল অন্যায়, অপকর্ম, ফাহেসা, সকল গুনাহ থেকে এটা ঢাল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শারীরিকভাবেও কিন্তু এটা ঢাল। অর্থাৎ আমি সকল আনহেলদি, সকল ধরনের অপবিত্র খাবার, খারাপ মানে ধরনের খাদ্যদ্রব্য এবং আনহেলদি লাইফস্টাইল থেকে এই যে বিরত থাকা, এটা আমার শরীরের জন্য একটা ঢাল। অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার বলছিলেন লুৎফুল কবির, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দুজনে আলোচনা থেকে শুনলাম যে রামাদান একটা চমৎকার সময়, যে সময় আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারি আসলে সুস্থতার জন্য। কিন্তু ব্যাপারটি যেন এখানেই থেমে না থাকে যে এটা আমরা রামাদানই করব আর বাকি 11 মাস আমরা অন্য জীবনযাপন করবো, এবং রামাদান আমাদের একটা প্রশিক্ষণ কর্মশালা। এই সময় আমরা এই ট্রেনিংটা নিব যে কীভাবে আমাদের লাইফস্টাইল হওয়া দরকার, আর বাকি 11 মাস সেটা কন্টিনিউ করবো। যদি করতে পারি তাহলে রামাদান আমাদের জীবনে সার্থক হবে, সুন্দর হবে। আমরা এখান থেকে আত্মিক, শারীরিক সব ধরনের সুস্থতা লাভ করবার, প্রয়োজনীয় অনুষঙ্গ লাভ করবো। আর যদি তা না হয় তাহলে এই 1 মাস একটা আনুষ্ঠানিকতা হবে, আর বাকি 11 মাস আমাদের তার কোনো প্রভাব না পড়বার কারণে এর ভালো কোনো বিষয় আমরা আমাদের জীবনে বহন করে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে রামাদানের শিক্ষাকে জীবনের বাকি 11 মাস একদম অবিকলভাবে যেভাবে আমাদের রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, সেভাবে করবার তৌফিক দান করুক, এই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।